মাঝে মাঝে ছোট ছোট গিফট দিয়েও কিন্তু আমরা প্রিয়জনদের একটু খুশি করতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ বাহিরে যাব কিছু কেনাকাটা করতে, এই জন্য আর কি শর্টকাট একটা রান্না করে নিচ্ছি। আর যেহেতু আমার রান্না করা সবজি আছে, মাছও রান্না করা আছে, আর বাচ্চারা যেহেতু মাছ সবজি দুটোর কিছুই খাবে না, দুই ছেলে মেয়ে, এই জন্য তাদের জন্য একটু মাংস রান্না করে নিচ্ছি। আমার কিন্তু সমস্ত মশলা ব্লেন্ডারে বাটা আছে, কিন্তু জিরাটা নাই। জিরাটা আমি একটু বেটে নিচ্ছি। আর জিরাটা আমি ব্লেন্ডারে বাটিও না, কারণ কি জিরা বাটলে কিন্তু অতটা ফিনিশিং হয় না। আর মশলা বাটাটা যদি ফিনিশিং না হয় তাহলে কিন্তু রান্নাটা ভালো হয় না। মশলা বাটা ফিনিশিং হতে হবে, আর হচ্ছে কষানোটা ভালো হতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা বেশি টেস্ট হয়। আর এদিকে আমি আলুগুলো ছুলে রেখেছিলাম, আলুগুলো একটু কেটে নিচ্ছি। বর্তমান কিন্তু বাজারে নতুন আলু উঠে গেছে, আমাদের একদিন এনেছিল, কিন্তু আমার কাছে ভালো লাগে না, আমার মিতুলও খেতে চায় না, এই জন্য আমি পুরোনো আলুটা এনেছি। আর আলুটা কাটতে যেয়ে কিন্তু আলুটা লাফ দিয়ে কত দূর ছুটে গেছে। ছুটে চলে গেছে, তাতে কি হয়েছে, আমি আবার ধরে এনে তাকে কেটে নিলাম। আর ওদিকে আমার ভাতটাও কিন্তু রান্না হয়ে গেছে, আর এদিকে আমি মাংসটাও চুলায় দিয়ে দিচ্ছি। মাংসটা আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি। মাংসটা কিন্তু আমি এক একটা করে ভেজে নিব না, আমি এইভাবেই ভেজে নিব আজকে। অন্য সময় আমি কিন্তু এক একটা করেও ভেজে নিই। এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মা এইভাবে করে, তো বেশ মজাই লাগে। আর যেহেতু আমার সময় শর্ট, এখন যদি আমি এক একটা করে ভেজে নিই তাহলে কিন্তু আমার অনেক বেশি সময় লাগবে। আর এভাবে ভেজে নিলেও কিন্তু সুন্দর ভাজাটা হয়ে যায়। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আপনারা আমার অন্য ভিডিও তো দেখেছেন, আমি কিন্তু আলুগুলো সবসময় মানে একটু ভেজে নেওয়ার চেষ্টা করি, ভেজে নিই, আমার কাছে ভালো লাগে এভাবে করতে। আপনারাও এভাবে করে দেখতে পারেন, অন্যরকম একটা স্বাদ আসে, কিন্তু অনেক বেশি মজা লাগে, ঝোলটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। যাই হোক, আমার ভাজাভাজিটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে, মশলাটা ভেজে সুন্দর করে মশলাটা আমি কষায় নিব। তেল ছাড়ে দেবে, তখন আমি কিন্তু মাংসটা দিয়ে দিব। আর এদিকে মশলাটা কিন্তু আমার ভালো করে ভাজা হয় নাই, তার ভিতরে কারেন্টটা চলে গেছে। আমি যেহেতু কারেন্টের চুলায় রান্না করি, অন্য সময় যদি হতো তাহলে আমি কারেন্টের জন্য অপেক্ষা করতাম। যেহেতু আমি বাহিরে যাব, আমার অনেক তাড়া, এই জন্য আমি গ্যাসের চুলায় উঠিয়ে দিলাম। যাই হোক, মাংসটা কষিয়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর ঝোলটা যে এত মজা হয়েছিল, মানে অনেক অনেক মজা হয়েছিল। আসলে রান্নার ব্যাপারটা কিন্তু নিজের ভিতরে অনেকটাই করতে হয়, যে এভাবে না এভাবে করলে মনে হয় একটু বেশি ভালো হবে। আর এদিকে কিন্তু কারেন্টটা আবার চলে আসছে, আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে কারেন্টের চুলে আবার ঝোলটা উঠিয়ে দিছি। মোটামুটি আমার ঝোলটা হয়ে গেছে, মাংসের ঝোলটা হয়ে গেছে। আর আমার যে খাবারগুলো ছিল সেগুলো একটু আমি গরম করে নিব, তারপর আবার বাচ্চাদেরকে খেতে দিব। আমি আবার গোসল করে নামাজ পড়ে আমিও কটা খেয়ে নিব। যাই হোক আপুরা, আমি কিন্তু কেনাকাটা করে চলে আসছি। কেনাকাটার ভিডিওটা করতে পারি নাই, কারণ আমি মোবাইলটা নি নাই। আমার আর একটা মোবাইল হারিয়ে গেছে, এই ভয়ে আমি নি নাই। প্রথমে কিন্তু আমি হিজাব দেখিয়েছি, তারপরে পাঞ্জাবি। পাঞ্জাবিটা হচ্ছে আমার শ্বশুরের, হিজাবটা হচ্ছে আমার বোনের, আর এই থ্রি পিসটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। আর এই সোয়েটারটা আমার একটা বোনের জন্য নিচ্ছি। আর কিছু চুড়ি কিনেছি, মানে ছোট্ট ছোট্ট গিফট সবাইকে দিচ্ছি আর কি। আসলে আমার তো অত বেশি সামর্থ্য নাই, যা আছে তার ভিতরে যা হয় তাই দিচ্ছি। তো এখানে 6 জোড়া চুড়ি আছে, এক জোড়া হচ্ছে আমার জন্য, আর হচ্ছে বাকিগুলো আমার আপুদের জন্য। ননদদের কিন্তু দিই সব সময়, এখন না ননদদের জন্য কেনাকাটা করিনি, তাদের আবার আসার সময় টাকা দিয়ে আসতে হবে সবার হাতে, এই জন্য আর কি কেনাকাটা তাদের জন্য করিনি। তাদের পছন্দ মতো তারা কেনাকাটা করে নেবে। আর এখানে একটা জুতো কিনেছি, এটা হচ্ছে আমার আব্বার জন্য, শীতের একটা জুতো কিনেছি। শীতের জুতোটা আমি বাটা থেকে কিনেছি। আসলে গিফট তো গিফট, ছোট ছোট গিফট হোক আর বড় বড় গিফট হোক, সবাইকে কিন্তু অল্প কিছু দিলেও মনের ভিতরে কিন্তু একটা শান্তি লাগে, যে না প্রিয়জনদেরকে কিছু একটু দিতে পেরেছি। আসলে গিফট তো গিফট, ছোট হোক আর বড় হোক, দিতে পারলে কিন্তু একটু ভালোই লাগে। যাদের দেওয়া হয় তাদেরও কিন্তু ভালো লাগে। যাই হোক, আমার ভিডিওটি এই পর্যন্তই। আমার কেনাকাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।